দর্শক আসসালামু আলাইকুম। কে বলছেন? নাম বয়স বলে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে বৃষ্টি বলছি। আমার বয়স ৩৫ বছর। জি। আমি ২ বার করে কনসেপ্ট করছি। আমার একটা ছেলে আছে বড় ১৪-১৫ বছর বয়স। ২ বার করে কনসেপ্ট করছি, তার নষ্ট হয়ে গেছে। আমার ডায়াবেটিকস আছে। ডায়াবেটিকস বাড়ে না তেমন, কত ৫ পয়েন্ট কি ৬ পয়েন্ট এরকম হয়। আর বাড়ে না, ওইরকমই খায়। এটা বাচ্চা কনসেপ্ট করার সময় ওইটা মানে বাইরে যায়। আচ্ছা। এবার শোনো এই যে এমনিতেই এবার শোনো এই যে আমি এখন জানতে চাচ্ছি যে আমার কি আর বাচ্চা হবে না সুস্থ, যদি বাচ্চা নিয়ে তাও কি সুস্থ হবে না কোনো শারীরিকভাবে কোনো অসুস্থ হবে, সে জানতে চাইছিলাম। বা চমৎকার একটি কোশ্চেন করেছেন দর্শক। আপনার কনসিভ হলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনার সুগার বেড়ে যাচ্ছে, তাই তো? তো এই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ম্যাডাম, আপনি তো কোশ্চেনটা উনি করেছেন যে উনি আসলে একটা বেবি আছে অলরেডি, বাট কনসেপ্ট করার পরেও দেখা যাচ্ছে যে সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং ওনার জিডিএম এর প্রবলেমটাও হয় ওই সময়টাতে। তো এখান থেকে ওনার আসলে পরিত্রাণের উপায় কি? অবশ্যই আমি বলবো যে ওনার যে সমস্যাটা হয়েছে, উনি বলেছেন ওনার বাচ্চার বয়স ১৫ এবং উনি ডায়াবেটিসের মতন একটা অসুস্থতায় ভুগছেন। ওনার যেটা প্রথমত করতে হবে, তাকে ডায়াবেটিসটা একদম টাইট কন্ট্রোলে আনতে হবে। আর ডাক্তারের কাছে গিয়ে একটু কিছু ইনভেস্টিগেশন করা দরকার যে তার কী কারণে বারবার করে বাচ্চা নষ্ট হচ্ছে। অনেক ধরনের কারণের জন্য বাচ্চা নষ্ট হতে পারে। এটা আমরা যদি জেনেটিক কিছু কারণ আছে, যে সেগুলো ক্রোমোজোমাল কিছু সমস্যা আছে, এবং কিছু আছে যেমন ফাইব্রয়েডের কথা তুমি বলছিলে, ফাইব্রয়েড থাকলেও, ছোটোখাটো ফাইব্রয়েড থাকলে অথবা অ্যাডিনোমায়োসিসের মতন অসুবিধা যদি থাকে, তাহলেও কিন্তু বারবার এটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। এছাড়াও আরও কিছু মানে হরমোনজনিত সমস্যার কারণেও কিন্তু এটা হতে পারে। কাজে আমি বলবো মা, যে তুমি একটু একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যাও এবং সেখানে উনি কিছু পরীক্ষা করাবেন, সেগুলো তুমি করো। তারপরে দেখা যাবে যে তোমার যদি সেই সমস্যাগুলো সমাধান করা যায়, তুমি নিশ্চয়ই আবার মা হতে পারবে। এবং যখন তুমি গর্ভবতী হবে, প্রথম থেকেই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকবে। তার আগে অবশ্যই তোমাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করে নিতে হবে। চমৎকার উপদেশ দিয়েছেন ম্যাডাম।